2024 তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডে নিই। রিমান্ডের জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরও দুইজনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে। তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে 3 জন লোককে আটক করি, যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে, এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হলো তাসমিন, ইমরান অ্যান্ড জাসিদ। 3 জনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে। আগরতলা কোথায় থেকে আটক করেছে? আগরতলা আরবের সমনি থেকে আটক করেছে। তারা কিসের জন্য এখানে এসেছিল এবং কিছু জানতে পারছে? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে, কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এগুলো আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি। কোন পথে তারা প্রবেশ করেছিল? তারা লঙ্কাপাড়ার দিক থেকে প্রবেশ করেছে। মনীষ বাবু, আপনি দাঁড়ায়। আচ্ছা, গত 29/8/2024 তারিখ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কাপাড়া থেকে। এই বেসিসে আমরা একটা মামলা নিয়েছি, ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 103/2024। তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডে নিই। রিমান্ডের জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরও দুইজনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে। তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে 3 জন লোককে আটক করি, যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে, এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হলো তাসমিন, ইমরান অ্যান্ড জাসিদ। 3 জনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে। আগরতলা কোথায় থেকে আটক করেছে? আগরতলা আরবের সমনি থেকে আটক করেছে। তারা কিসের জন্য এখানে এসেছিল এবং কিছু জানতে পারছে? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে, কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এগুলো আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি। কোন পথে তারা প্রবেশ করেছিল? তারা লঙ্কাপাড়ার দিক থেকে প্রবেশ করেছে। মনীষ বাবু, আপনি দাঁড়ায়। আচ্ছা, গত 29/8/2024 তারিখ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কাপাড়া থেকে। এই বেসিসে আমরা একটা মামলা নিয়েছি, ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 103/2024। তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডে নিই। রিমান্ডের জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরও দুইজনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে। তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে 3 জন লোককে আটক করি, যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে, এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হলো তাসমিন, ইমরান অ্যান্ড জাসিদ। 3 জনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে। আগরতলা কোথায় থেকে আটক করেছে? আগরতলা আরবের সমনি থেকে আটক করেছে। তারা কিসের জন্য এখানে এসেছিল এবং কিছু জানতে পারছে? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে, কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এগুলো আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি। কোন পথে তারা প্রবেশ করেছিল? তারা লঙ্কাপাড়ার দিক থেকে প্রবেশ করেছে। মনীষ বাবু, আপনি দাঁড়ায়। আচ্ছা, গত 29/8/2024 তারিখ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কাপাড়া থেকে। এই বেসিসে আমরা একটা মামলা নিয়েছি, ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 103/2024। তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডে নিই। রিমান্ডের জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরও দুইজনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে। তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে 3 জন লোককে আটক করি, যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে, এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হলো তাসমিন,
ইমরান অ্যান্ড জাসিদ, তিনজনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে। আগরতলা কোথায় থেকে আটক করেছে? আগরতলা আরবের সমলি থেকে আটক করেছে। তারা কিসের জন্য এখানে এসেছিল এবং কিছু জানতে পেরেছে? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে, কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এগুলো আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি। কোন পথে তারা প্রবেশ করেছিল? তারা লঙ্কাপড়ার দিক থেকে প্রবেশ করেছে। মনীষ বাবু আপনি দাঁড়ায়। আচ্ছা, গত 29/8/2024 তারিখ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কাপড়া থেকে। এই বেসিসে আমরা একটা মামলা নিয়েছি, ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 103/2024। তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরও 2 জনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে। তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে 3 জন লোককে আটক করি, যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে, এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হলো তাসমিন, ইমরান অ্যান্ড জাসিদ, তিনজনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে। আগরতলা কোথায় থেকে আটক করেছে? আগরতলা আরবের সমলি থেকে আটক করেছে। তারা কিসের জন্য এখানে এসেছিল এবং কিছু জানতে পেরেছে? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে, কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এগুলো আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি। কোন পথে তারা প্রবেশ করেছিল? তারা লঙ্কাপড়ার দিক থেকে প্রবেশ করেছে। মনীষ বাবু আপনি দাঁড়ায়। আচ্ছা, গত 29/8/2024 তারিখ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কাপড়া থেকে। এই বেসিসে আমরা একটা মামলা নিয়েছি, ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 103/2024। তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরও 2 জনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে। তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে 3 জন লোককে আটক করি, যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে, এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হলো তাসমিন, ইমরান অ্যান্ড জাসিদ, তিনজনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে। আগরতলা কোথায় থেকে আটক করেছে? আগরতলা আরবের সমলি থেকে আটক করেছে। তারা কিসের জন্য এখানে এসেছিল এবং কিছু জানতে পেরেছে? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে, কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এগুলো আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি। কোন পথে তারা প্রবেশ করেছিল? তারা লঙ্কাপড়ার দিক থেকে প্রবেশ করেছে। মনীষ বাবু আপনি দাঁড়ায়। আচ্ছা, গত 29/8/2024 তারিখ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কাপড়া থেকে। এই বেসিসে আমরা একটা মামলা নিয়েছি, ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 103/2024। তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরও 2 জনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে। তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে 3 জন লোককে আটক করি, যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে, এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হলো তাসমিন, ইমরান অ্যান্ড জাসিদ, তিনজনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে। আগরতলা কোথায় থেকে আটক করেছে? আগরতলা আরবের সমলি থেকে আটক করেছে। তারা কিসের জন্য এখানে এসেছিল এবং কিছু জানতে পেরেছে? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে, কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এগুলো আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি। কোন পথে তারা প্রবেশ করেছিল? তারা লঙ্কাপড়ার দিক থেকে প্রবেশ করেছে।